আমি চলে এসেছি কৃষ্ণনগর শহরের একেবারে শেষ প্রান্তে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছের সমারোহ। আর এই যে এই ছোট ছোট দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো, এগুলো কিন্তু বিষাক্ত। এইগুলো নিধনে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি। তা যাই হোক, মূল বিষয়বস্তুতে আসি। এই দেখুন, এদিক দিয়ে লম্বা জিবলি গাছের বেড়া চলে গেছে, দেখতে পাচ্ছেন? বেড়া, এই যে জিবলি গাছ। আমার সামনে জলঙ্গি নদী হয়ে গেছে। আচ্ছা, মেন ব্যাপার হলো, আজকে আমি এসেছি অঞ্জনা নদীর দুর্দশা পর্ব 9 অঞ্জনা নদীর উৎস মুখ খুঁজতে। এসে তো নিরাশ হলাম, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কি অবস্থায় আছে আমাদের অঞ্জনা নদীখানি। এই দেখুন, দোগাছি অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অঞ্জনা কৃষ্ণনগর শহরের মধ্যে প্রবাহিত হওয়া ভুল বলা হবে, বদ্ধ নর্দমা হয়ে কালের কঠিন অমানবিক আচরণের ফলে অঞ্জনা, দেখতে পাচ্ছেন ওই যে এই খাতখানা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অঞ্জনা নদী খাত, কোনো জল নেই। হ্যাঁ, আর এই দেখুন এখান দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে উৎসমুখ অঞ্জনার। এই যে সামনে দেখুন জলঙ্গি নদী, ঠিক আছে? ওই যে জলঙ্গি, এইখান থেকে অঞ্জনা নদীর উৎপত্তি হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কৃষ্ণনগর শহরের মধ্যে দিয়ে গিয়ে দুগাছি অঞ্চল দিয়ে গিয়ে বাতকুল্লার কাছে ব্যাসপুরে চূর্ণী নদীতে পতিত হয়েছে। আমরা কফিনের পেরেকটা এখানেই পুঁতে রেখেছি। এই যে এই উৎসমুখ বন্ধ সেই রাজা রুদ্র রায় বন্ধ করে দিয়েছিলেন, সেই নদিয়া রাজ জমিদার, সেই জবন সেনাপতি যখন এই এই ঠিক জলঙ্গি নদী পথ দিয়ে তার নৌবহর যখন কৃষ্ণনগর শহরে রাজার খিড়কির ঘাটে প্রবেশ করেছিল, তারপরে যখন নৌকো তারা পাড়ে ভিড়াতে লাগলেন খিড়কির ঘাটে, তখন রাজ কর্মচারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং যুদ্ধের আকার নেয় এবং সেখানে দুই পক্ষের লোক হতাহত হয়। তার পরের বছর রাজা রুদ্ররায় সিকিউরিটির জন্যে, রাজ্যের সিকিউরিটির জন্যে তিনি নদীপথটার উৎসমুখটা বন্ধ করে দেয়। তার নদীকে ওখানে কিন্তু মেরে ফেলা হলো। তারপরে দীর্ঘ শতক কেটে গেছে, বছরের পর বছর আমরা সেই নদী পুনরুদ্ধারের কোনো চেষ্টা করিনি। বিভিন্ন সরকার এসেছে গেছে স্বাধীনতার পর থেকে, কিন্তু অঞ্জনা নদী নিয়ে প্রকৃত অর্থে আমরা কেউই ভাবিনি যে নদীটাকে বাঁচাতে হবে। দেখুন উৎসমুখটা দেখুন, একটু জুম করে দেখাই, আমার ক্যামেরা যদিও খুব একটা ভালো নয়। এই যে কি অবস্থায় আছে, এই পাশে কিন্তু ইটভাটা। হ্যাঁ, এই জায়গাটাকে আবার টালিখোলা বলা হয়। এই যে, তো ভাবুন তো, এই যে আমরা যাকে জলঙ্গি নদী বলে বা আদর করে যাকে খোরে বলি, এই খোরে থেকে এই অঞ্জনা নদীর উৎপত্তি হয়ে সেই অঞ্জনা কৃষ্ণনগর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এত দীর্ঘ পথ অতিক্রম করেছে। আর সেই প্রাণবন্ত প্রবাহমান নদীটাকে আমরা মেরেই ফেলে দিলাম। শহরের মধ্যে ঢোকার পরে খালে পরিণত হয়ে গেল, নর্দমায় পরিণত হয়ে গেল। মানে আশ্চর্য লাগে, আমাদের মানব সভ্যতা যত আধুনিক হচ্ছি, আমরা প্রকৃতির ওপর ততই অবিচার করছি, প্রকৃতিকে ধ্বংস করছি প্রতিনিয়ত, বৃক্ষছেদন করছি, বড় বড় অট্টালিকা নির্মাণ করছি, কখনোই পরিবেশের কথা ভাবছি না। আজ যে এত গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পুরো বিশ্ব সংকটে রয়েছে, তার কারণ কি জানেন? এই ছোট ছোট জলাশয়গুলো, খাল বিলগুলো, নদীগুলোকে আমরা মেরে ফেলছি, পরিবেশের ভারসাম্য আমরা নষ্ট করছি, বাস্তুতন্ত্র নষ্ট করে দিচ্ছি। দেখুন কি অবস্থা, অঞ্জনা নদীর উৎসমুখ আজই বদ্ধ। রবীন্দ্রনাথ যদি এখন জীবিত থাকতেন, তিনি মনে হয় এই দৃশ্য দেখে তার চোখ দিয়ে হড়হড় করে জল পড়তো, তার সাথের অঞ্জনা। তিনি আর
সেই যে কবিতা লিখেছিলেন, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দিরখানি গঞ্জের বায়ে, তিনি নিরাশ হতেন এই অঞ্জনার এই রূপ, বীভৎস রূপ দেখে। এই হচ্ছে উৎসস্থল, জলঙ্গি থেকে উৎপন্ন হয়ে অঞ্জনা চলে গেছে। আপনাদের কি মনে প্রশ্ন জাগে না যে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীটাকে যদি আমরা বাঁচাতে পারি, আমাদের শহরের আমূল পরিবর্তন আসবে। অঞ্জনা নদীতে একটা সময় আমরা ইতিহাসে পড়েছি, দেখেছি যে বিভিন্ন প্রজাতির মৎস্য পাওয়া যেত। আর ভাবুন তো, এখান থেকে নৌপথে কিন্তু মানে চলে যাওয়া যাবে একদম চূর্ণিতে, সরাসরি এইখান দিয়ে। বাণিজ্যে একটা বড় বিপ্লব আসবে। মৎস্যজীবী মানুষ যারা জেলে আছেন, তাদের জীবন জীবিকার সংকট দূর হবে। নদীর পাড়ে মনে করুন আপনি বিকেলবেলায় আপনার ছোট্ট শিশু সন্তানটিকে নিয়ে এসে ঘুরে বেড়াবেন। মনে করুন তো সেই সবুজ প্রকৃতি, অঞ্জনা নদীর চারিধারে গাছ, বড় বড় তার ছায়ায় এসে বসছেন, রোয়াক করা আছে, আপনি বসে থেকে অঞ্জনা নদীর মানে সেই দৃশ্য দেখছেন, স্রোতম্বিনী, আর মুগ্ধ হচ্ছেন। কবি কবিতা লিখছে। আমরা কি চাই না বলুন এই অঞ্জনা নদীকে ফিরে পেতে? দেখুন না কি দুর্দশা, একটু দেখুন, ভালো করে দেখুন। এই দেখুন, এইখানে এই যে এখন দেখুন স্পষ্ট দেখাচ্ছে ধান চাষ হচ্ছে, যে ধানের গোড়াগুলো কেটে নেওয়া হয়েছে। নদী যখন চাষের জমি, হায়রে আমার ভারত ভূমি, নদীকে মেরে আমরা প্রতিনিয়ত একের পর এক অপরাধ করে যাচ্ছি। এর ফল কিন্তু ভয়াবহ হবে। প্রকৃতির রুদ্ধ রূপ আমরা এখনও দেখিনি। 2000-এর বন্যার সময় আপনাদের মনে আছে যে অঞ্জনা নদী অনেকটাই জল ধারণ করেছিল, আপনাদের মনে আছে? উমেন্স কলেজের ওখানে কীভাবে পাঁচিল ভেঙে অঞ্জনা নদী থেকে সেই রুদ্ধশ্বাস জলধারা, আমি প্রত্যক্ষ সাক্ষী ছিলাম সেই 2000-এর বন্যার সেই সময়কার। এই অঞ্জনা নদীটা ছিল বলেই কিন্তু সে সময় কৃষ্ণনগর শহরের অনেকাংশ রক্ষা পেয়েছিল, নাহলে কিন্তু রক্ষা পেত না। তাই এখনও সময় আছে, শহরবাসী, নগরবাসী, যে এখনও আমাদের নদীটাকে আমরা বাঁচাতে পারি। শুধু আমার বাংলা নয়, ভারতবর্ষের সব নদ নদীকে বাঁচাতেই সমস্ত সেই এলাকার জনসাধারণকে সজাগ ও সতর্ক হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রশ্ন করতে হবে, কেন আমাদের নদী মৃত, আমাদের নদী ফিরিয়ে দাও। এই যে দেখুন, এই মুহূর্তে আমি জলঙ্গির পাড়ে যাচ্ছি। এই যে জলঙ্গি নিয়েও তো কম বিপ্লব আন্দোলন হয় না, কিন্তু আখের তো সার হয়, কি হয় বলুন? এত কিছু আমরা করি, কিন্তু গুটি কয় মুষ্টিমেয় মানুষের দ্বারা এটা সম্ভব না। প্রত্যেকটি মানুষের সদিচ্ছা থাকতে হবে 100%, পরিবেশের জন্য ভাবতে হবে। আর প্রত্যেকটি শিশুকে ছোটোবেলা থেকেই প্রকৃতির পাঠ শেখাতে হবে, স্কুলে পাঠ্য বইয়ে পড়াতে হবে নদীর গুরুত্ব, গাছের গুরুত্ব। এই যে এই দেখুন, আরও ভালো করে স্পষ্ট করে দেখাই, এই আমাদের প্রিয় জলঙ্গি, এই জলঙ্গি নদী চলে গেছে ভাগীরথী থেকে মিশেছে নবদ্বীপের। আর এই দেখুন আমাদের অঞ্জনার উৎস মুখ, কচুরিপানায় রুদ্ধবাজি। তো কী বলবেন? দেখুন, আমি শুধু ডিজিটালি ফেসবুকে বিপ্লব করলে হবে না। আমি যে পর্বটা শুরু করেছি জনসাধারণকে জাগ্রত করার জন্য শুরু করেছি। আপনারা দেখুন আর নিজের মনকে প্রশ্ন করুন যে কেন আমরা এই দৃশ্য দেখব? আমাদের শহরের মধ্যে দিয়ে যাওয়া, বয়ে যাওয়া একটি নদীর এই রূপ ধীরে ধীরে মৃত্যুবরণ করাকে আমরা দেখে মেনে নিতে পারি বলুন? এর জন্য তো আমাদের সবাইকে এগোতে হবে। আসুন না সবাই মিলে এগিয়ে আসি আমাদের প্রিয় জলঙ্গি, প্রিয় অঞ্জনাকে উদ্ধার করতে। 10-এর লাঠি 1-এর বোঝা, জনতা জনার্দন। জনগণ যেদিন জাগবে, সবাই মিলে এগিয়ে আসবে কোনো রং না দেখে, সেই দিনই সফল হবে আমাদের এই নদী বাঁচানোর আন্দোলন। সবাই ভালো থাকবেন, আর যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন, কিন্তু আজকে না বলে পারলাম না। এই দুর্বিষহ দৃশ্য আপনাদের দেখাতে বাধ্য হলাম।